আসসালামু আলাইকুম। আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন আইটেম নিয়ে কাজ করতে হয়। এক্ষেত্রে আসলে বুঝতে পারি না যে প্রোডাক্টের কোনটা ভ্যালু ভালো, কোনটা খারাপ কিংবা মার্কেট প্লেসে কোনটা চলতেছে না চলতেছে। আসলে কি এটা অনেক দিক থেকে অনেকভাবে রিসার্চ করতে হয়। এটা আমি যদি বলি যে ভাই এটাই উইনিং প্রোডাক্ট, এটা আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আসলে এটা বোকামি ছাড়া কিছুই হবে না। আ আর একজন সিনিয়র যে প্রোডাক্ট রিসার্চার সে অবশ্যই বুঝতে পারে যে এই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট কিংবা এটা নিলে আমার সেল হবে। এটা আসলে নতুনরা বুঝবে না। তারপরেও আমি কিছু টুলস এর সাথে আপনাদের আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে নোটবুক এলএম। এ এই একটা আ সাইট, এটাতে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের যে থিসিস বলেন, এছাড়াও যে আপনার স্যাররা দেয় না লাস্ট ইয়ারে 4th ইয়ারের সময় যে আপনি আপনার রিসার্চ করেন এইটার উপর নিয়ে, এই টপিক নিয়ে। এটা আসলে টপিকের জন্য অনেক একটা পাওয়ারফুল মাধ্যম। যেটা আপনার এটা সোর্স সহ দেয়। আপনি যদি ChatGPT কে বলেন যে, "ChatGPT তুমি আমার এই সম্পর্কে ১০০ পেজের একটা রিসার্চ করে দাও।" কিংবা টপিক ধরে আপনার করে দিবে। সে করবে না এমন না। কিন্তু আপনার মন মতো হবে না। সেটা কাস্টমাইজ করে নিতে হবে। অ্যা সেটার সোর্স আসলে বলে দেয় না। অনেক সময় দেয়, সেক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ ওরকম কিছু দেয় না। আর এক্ষেত্রে নোটবুক এলএম এমন একটা পাওয়ারফুল, যেটা আপনি কখন কি ইউজ করতে হবে। যেমন আপনার যদি এখন গ্রাফিক্স মানে গ্রাফিক্যাল কিছু ইউজ করতে হয় কোন টপিকের উপর, সেটা মার্কেট রিসার্চ করে সে সঠিক তথ্য দিয়ে এই কাজটা করবে। আর এছাড়াও যে ইমেজ ক্রিয়েশন, ChatGPT তে আপনার দেখা যাচ্ছে যে লিমিটেশন থাকে। এক্ষেত্রে এটারও লিমিটেশন কিছু আছে। কিন্তু তারপরেও এটা অনেক পাওয়ারফুল আপনার রিসার্চ এর জন্য। এছাড়া আপনার দেখা যাচ্ছে ১০০ পেজের একটা পেজ দিলেন, আ তাকে ডকুমেন্ট দিলেন, দিয়ে নোটবুককে বললেন যে এটা আমাকে শর্ট করে দাও। এটার টপিক গুলো আমাকে বুঝিয়ে দাও। অ্যা এক্ষেত্রে না অনেক হেল্প করবে। তে যাই হোক, আমরা এখন এটাকে ইউজ করব। সেটা আমি ইউজ করব, দেখেন আমি প্রোডাক্ট রিসার্চ এর জন্য ইউজ করি। সেটা আমি বাংলাদেশ মার্কেটে চায়না থেকে গ্যাজেটেড ইম্পোর্ট করে সেল করতে চাই। এটা আসলে অনেক বিজনেসম্যান আছেন এখানে, আশা করি আমার কথা বুঝবেন। যে আমরা নির্বাচন করি, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সাইট থেকে প্রোডাক্ট, বিভিন্ন অনলাইন এখন মাধ্যম আছে, সেগুলো আমরা বিশ্বাস করে বসি যে এটাই মনে হয় ভালো, এটাই এই। কার কথা বিশ্বাস করলে ভালো হবে, কার কথা হবে না। হ্যাঁ, মোস্ট অফ সিনিয়র যারা আছেন তাদের কথা যদি আপনি মেনে চলেন, তাদের কথা যদি আপনি নিতে পারেন আপনার ব্রেইনে, তাহলে অবশ্যই আপনার বিজনেসের জন্য, আপনার নিজের জন্য অনেক ভালো হবে। এছাড়াও আপনার কিছু থার্ড পার্টি আছে না যে আমার আ এই কোর্সটা নাও, কিংবা আমি এত টাকা দিয়ে এই সাইটটা দিচ্ছি। এটাতে আমি অল ডিটেইলস এই করতেছি। এগুলো আসলে বলতে নিজের কাছেও ইয়া লাগে, খারাপ লাগে যে বাংলাদেশে আসলে উম হ্যাঁ, আ প্রত্যেকটা টিচারই ভালো না এমন আমি বলছি না। আ সবাই চায় যে ভালো কিছু করতে। এর মধ্যেও কিছু বাটপার আছে যেগুলা ভালো না। আ সেগুলা হলো ধান্দাবাজি। তে আমি এইটা নিয়ে আসলে উম কথা বলাও করতেছি। যে যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি যে এখন আমি যদি এই নোটবুক এলএম কে এই পড়া কিভাবে রিসার্চ করতে হয় এটারই একটা কনসেপ্ট নিয়ে আমি যদি বলি, তাহলে আপনাদের দেখেন আমি এটার রেজাল্ট কি আসে। আমি নতুন ইউজ করতেছি এজ এ নতুন ইউজার হিসেবে। হ্যাঁ, আপনি তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন পাওয়ারফুল আর কেমন সোর্স দিচ্ছে। এখন দেখা যাক, আমি দিয়েছি ওকে। ও আমাকে কি দেয় কিংবা কি দেখায়, ও যেহেতু এনালাইজ করতেছে অনলাইনে। আচ্ছা, ঠিক আছে। ও দেখেন অনেক ভালো কথা বলছে কিন্তু। চমৎকার! বর্তমান বাংলাদেশে স্মার্ট ওয়াচ, হ্যাঁ, এটা অনেক একটা পাওয়ারফুল একটা বর্তমানে অনেক ঘড়ি চলতেছে আরকি। TWS ইয়ারবাডস, ওকে। হ্যাঁ, ইয়ারবাডসটাও অনেক সেল হচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার আ নিশে দেখতে পারেন। আচ্ছা, মোবাইল অ্যাক্সেসরিজ। সে কিন্তু যতগুলো কথা বলছে দেখেন, সবগুলো কথাই কিন্তু রাইট। এছাড়াও সে উল্টাপাল্টা কোনো কিছু বলে নাই। আর দেখেন, ফার্স্ট রিসার্চ টুল ব্যবহার করে বাংলাদেশের বাজারে বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং গ্যাজেটের একটি তালিকা খুঁজে বের করি। ওকে, উম দেখা যাক নিচে কি দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি গ্যাজেটের তালিকা দিন না, চায়না থেকে ইম্পোর্ট করার জন্য সবচেয়ে কম বাজেটের প্রোডাক্টগুলি কি?
এই দেখেন আপনি কিন্তু আপনার মানে সবকিছুই আপনি পাচ্ছেন এখানে। শুধু যে আমি আবারও বলছি যে শুধু এটার উপর আপনি কাজ করবেন তা না। একজন রিসার্চার হিসেবে প্রোডাক্ট রিসার্চ বলেন আর ডিজিটাল মার্কেটার বলেন, তার কিন্তু আসলে কাজ একটা থাকে না। তার কাজ অনেকগুলা থাকে, অনেকগুলো রিসার্চ করতে হয়, অনেক কিছু মেইনটেইন করে তাকে কাজ করতে হয়। এখানে দেখেন আচ্ছা, আমি এখন যদি এটা দেই বাংলাদেশের কোন ব্র্যান্ডের গ্যাজেট অ্যাক্সেসরিজ এখন বেশি জনপ্রিয়? দেখি ও কি দেয়। তাহলে বুঝবো। আমি যেহেতু রিসার্চ করি, আমি মার্কেটে থাকি, সেক্ষেত্রে আমি সহজেই বলতে পারতেছি যে না ও ভালো আইটেম দিচ্ছে কিংবা এখন কি চলতে পারতেছে। এখন দেখেন মানে অনেকেই বলবেন যে ভাই এখন তো ফ্যান চলে, ছোট কুলিং ফ্যান গুলা। ভাই ফ্যান একটা সময় চলতো, ইদানিং এখন আর ফ্যান খুব একটা মার্কেটে অ্যাভেলেবল হওয়ার কারণে খুব একটা চলছে না। চলছে বাট সেটা খুব কম চলছে। এই দেখেন উনি যেগুলো কথা বলছে সবগুলো পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে ব্র্যান্ডগুলো তাদের পছন্দের শীর্ষ আছে, যেমনি নোটবুক বলো, তাহলে আপনি কোন কোন প্রোডাক্টের সোর্স প্রেজেন্ট ফার্স্ট রিসার্চ। ওকে, উনি না, আপনারা এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের রিসার্চের জন্য এটি ব্যবহার করতে পারেন। এটি আসলে নোটবুক এলএম অনেক পাওয়ারফুল, অনেক একটি ভালো সাইট, অনেক একটি ভালো মাধ্যম। হুম। তো যাই হোক, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়াও প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট, অনেকেই বলেন যে ভাই আমার তো উইনিং প্রোডাক্ট দরকার। আমি হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা আইটেম দিয়েই এক রাতে ১,০০০ সেল করা সম্ভব। সেখানে আমার কিছু এমন ক্লায়েন্ট আছে যে যারা একটা উইনিং প্রোডাক্ট দিয়েই তার বিজনেস উঠে গেছে। দেখা যাচ্ছে ১ মাসে ১০ লাখ টাকা শুধু একটা প্রোডাক্টই সেল করেছে। এছাড়া অন্য প্রোডাক্ট গুলা তার সেল হয় নাই। তাই অনলাইন বিজনেসটা এমনই। আবার এখানে আপনার লাকের ব্যাপার আছে আমি মনে করি। মানে একই আইটেম দেখা যাচ্ছে একটা স্টোরে সেল হচ্ছে, একটা স্টোরে সেল হচ্ছে না। আ এটাও ভালো। আবার দেখা যাচ্ছে যে ২ টি আইটেম সেম কিন্তু হচ্ছে না। এটারও রিজন আছে। যে আপনার দেখা যাচ্ছে উম এটা বুস্ট করছে। বুস্ট বলেন আর ডিজিটাল মার্কেটিং মানে এসইও রিলেটেড, এছাড়াও আপনার যে স্টোরের আ হেলথ, উইকনেস, সাপোর্ট, উম যাই বলেন না কেন এগুলা যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হবে না। এটা গ্রো করতে একটু সময় লাগে। এদিকে সময় দিবেন। আর উইনিং প্রোডাক্ট রিসার্চ এর জন্য অবশ্যই সময় দিতে হবে। একদিনে আসলে রিসার্চার হওয়া যায় না। আর এটা আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বর্তমানে, তাদের জন্য নোটবুক, এলএম আপনার রিসার্চ এর জন্য আপনার ক্যারিয়ারকে অনেক সহজ করে দিবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা এটি ব্যবহার করবেন। আপনারা ChatGPT র পাশাপাশি এলএমটা ব্যবহার করলে দেখেন এর অনেকগুলো আছে। স্লাইড ডেস্ক আছে, মাইন্ড ম্যাপ আছে, ফ্ল্যাশ কার্ডস আছে, কুইক মানে কোয়েশ্চেন, আপনি যদি কোনো টপিকের উপর যে কোয়েশ্চেন চান যে আমি এই টপিকের উপর আমি ২০টা কোয়েশ্চেন দাও, আমি অ্যাঁ সে সাথে কোয়েশ্চেনের অ্যান্সার গুলা দিয়ে দিবে। আবার ডাটা টেবিল, ভিডিও, অডিও সবকিছুই আছে আসলে। বলে বোঝানোর মতো না। তারপরেও আপনি আপনার রিসার্চ এর জন্য এটি ব্যবহার করতে পারেন। আর মোস্ট অফ দ্যা পাওয়ারফুল এআই নোটবুক।